কানাডায় দেশি স্টাইলে দ্বিতীয়বারের মতো প্রায় ১২ মাস পর আবারও বাসায় রান্না হচ্ছে লোভনীয় হাঁসের মাংস। এই রান্না খেতে যেমনই ভীষণ মজার, ঠিক ততটাই এর কাটাকাটি বাছাবাছি নিয়েও পোহাতে হয় বেশ প্যারা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। তো প্রায় বেশ কয়েকদিন আগে বাজার থেকে এই আস্ত গোটা হাঁসটা কিনে নিয়ে এসেছি। এইদিকে প্রায় ১ বছর পার হয়ে যাচ্ছে, এর মাঝে একদিনও আর হাঁস খাওয়া হয়নি। মাঝে মধ্যে মন খেতে চাইলেও এই কাটাকাটির ভয়ে আসলে নিয়ে আসা হয়নি। আর প্রায় ২.৫ কেজি ওজনেরও বেশি এই হাঁস আমাদের কাটতে বাছতে প্রায় সময় লেগেছে ২ ঘন্টারও বেশি। আর হাড়গুলোও ছিল বেশ শক্তপোক্ত, সহজে কাটাও যাচ্ছিল না। নীল বেচারার আজকে বেশ কষ্ট হচ্ছে। তবে ছুরির থেকে বটি দিয়ে হাঁসের মাংস কাটাটা হয়তোবা বেশি ইজি হতো, কিন্তু কি আর করার, আমরা দুজনেই বটি দিয়ে কাটাতে এত পারদর্শী নই। তাই সময় একটু বেশি লাগলেও এই ছুরি দিয়েই কাজটা সেরে নেওয়া ট্রাই করছি। আর জানেন, বাসায় যখন চিকেন নিয়ে আসি, আমি নিজেই ছুরি দিয়ে খুব কম সময়ে কেটে নিতে পারি। মুরগির হাড়গুলো কিন্তু এত বেশি শক্তপোক্ত নয়। তো এইদিকে প্রায় কাটাকাটি একদম শেষের দিকে। আজকে অর্ধেকটার মতো রান্না করব, আর বাকিটা অন্য দিন। এরই মধ্যে পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম, আর রান্নার জন্য মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইতে ঢেলে নিলাম। এরপর এতে পরিমাণ মতো পেঁয়াজের কুচি, রসুন কোয়া, হলুদ, লঙ্কা গুঁড়ো, সাথে জিরা গুঁড়ো, আরও দিয়েছি ধনিয়ার গুঁড়া। অনেকে এতে ধনিয়ার গুঁড়া দেয়, আবার অনেকেই দেয় না, তবে আমি দিয়ে থাকি। আরও দিয়েছি ১ চা চামচ করে আদা বাটা, আর একটু পরিমাণে রসুন বাটা। আর এর সাথে দারচিনি আর এলাচ তো ছিলই, আর দিয়েছি সাদা তেল আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে চুলায় বসিয়ে দিব। এইদিকে আজকে এখন বেলা বাজে প্রায় ৩টারও উপরে। পেটের ক্ষুধা এইদিকে একদম মাথায় ওঠা শুরু করেছে। আর এই হাঁস রান্নাতেও রাখতে বেশ সময় লাগে, তাই কড়াইতে একটা কষানো হয়ে গেলে প্রেসার কুকারেই বাকি রান্নাটা সেরে ফেলবো। খানিকটা আগে হলেও রান্নাটা কিন্তু আগেই হবে। তো যাই হোক, এইদিকে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ৫-৭টার মতো সিটি দিয়ে নিব। হাঁসটা যখন কাটতে খুব কষ্ট হচ্ছিল, তখন ভাবছিলাম বাবা, এবারের মতো আক্কেল হয়েছে, আর আমি আর হাঁসের মাংস খাচ্ছি না। তবে জানেন, হাঁসের মাংস কার কেমন খেতে লাগে জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই এই লোভটাও সামলাতে ভীষণই কষ্ট হয়। তবে খুব তাড়াতাড়ি না খেলেও বছরে কিন্তু এমন পছন্দের খাবার মাঝে সাঝে আয়োজন করাই যায়। আর রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে। খাবারগুলো এখন পাতে বেড়ে নিলাম, নীলকে খেতে রাখবো।